বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আওয়ার এথনিক কমিউনিটিস, আমাদের এথনিক ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটি সম্প্রদায়, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় চাকমা, মারমা, গারো, নানান সম্প্রদায় আছে। এথনিক হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর ফ্ল্যাটল্যান্ড হচ্ছে সমতল ভূমি, ডিস্টিংক্ট হচ্ছে বৈশ্য মানে চমৎকার বা ভিন্নতা, আরবানাইজেশন হচ্ছে শহরায়ন, লিগেসি অর্থ বৈধতা, হার্ডেল অর্থ বাধা, লাইভলিহুড হচ্ছে জীবিকা। দেখো এখানে পিকচারে চাকমাদের বা মারমা, সাঁওতাল এই উপজাতিদেরকে দেখানো হচ্ছে। হয়তো কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে তারা কাজ করতেছে, নাচতেছে, হয়তো অনুষ্ঠান উদযাপন করবে, এরকম আর কি বোঝাইছে। তো আমরা দেখি কি বলছে প্যাসেজটায়। বাংলাদেশ ইজ হোম more than 50 small ethnic groups including চাকমা, মারমা, ত্রিপুরা। আচ্ছা, বাংলাদেশ ইজ মানে হয় হোম মানে বাড়ি, টু মোর দেন 50 মানে মোর দেন মানে চেয়ে বেশি, 50 স্মল এথনিক গ্রুপস, স্মল ছোট, এথনিক ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রুপ দল, ইনক্লুডিং যেমন দ্য চাকমা আছে, দ্য মারমা আছে অ্যান্ড দ্য ত্রিপুরা। তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, বাংলাদেশ একটা বাড়ি, এই 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশি তাদের একটা মানে দেশ আর কি। বাড়ি বলতে এখানে দেশ বোঝাইছে। ইনক্লুডিং যেমন আছে চাকমা, দা চাকমা, মারমা, তারপর হচ্ছে ত্রিপুরা। তাহলে চাকমা, মারমা এবং ত্রিপুরা 50টার বেশি, এর মানে সহ 50টার বেশি জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেশ। তাহলে বাংলাদেশ হচ্ছে চাকমা, মারমা, মণিপুরি, ত্রিপুরা এদের এসহ প্রায় 50টার বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেশ। আচ্ছা, while most of them live in the northern and southeastern flatland, others reside the Chattogram hill tracts. আচ্ছা, while মানে যখন, most of অধিকাংশ, them মানে তাদের অধিকাংশই, live বাস করে, in the northern মানে উত্তর পাশ, and southeastern দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন মানে দক্ষিণ পূর্ব পাশ, ফ্ল্যাটল্যান্ড মানে সমতল ভূমিতে তারা বাস করে, আদার্স রিসাইড মানে বাস করা, আদার্স অন্যরা, ইন দ্য চট্টগ্রাম হিল ট্রাক্ট চট্টগ্রাম পাহাড়ি হিল ট্রাক্টে। আচ্ছা, তাহলে এই লাইনের অর্থ কি? যে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করুন। হোয়াইল মোস্ট অফ দেম তাদের অধিকাংশই, লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ড তাহলে নর্দার্ন এবং উত্তর এবং দক্ষিণ পূর্ব এলাকায় তারা বাস করে। আদার্স রিসাইড ইন দ্য চট্টগ্রাম হিল ট্রাক্ট অন্যরা চট্টগ্রাম পাহাড়ীয় পাদদেশ চট্টগ্রাম হিল ট্রাক্টে বাস করে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। ইচ গ্রুপ প্রত্যেক দল, হ্যাজ ইটস ডিস্টিংটিভ লাইফস্টাইল, হ্যাজ আছে বিভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল রয়েছে, জীবন ধারণ রয়েছে। ইকোনমিক প্র্যাকটিসেস অর্থনৈতিক চর্চা আছে তাদের আলাদা আলাদা, অ্যান্ড বিলিফ সিস্টেম এবং ধর্মীয় বিশ্বাস, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ আবার মুসলমান আছে। তাহলে ইচ গ্রুপ হ্যাজ ইটস ডিস্টিংটিভ লাইফস্টাইল, প্রত্যেকের আলাদা আলাদা লাইফস্টাইল রয়েছে, ইকোনমিক প্র্যাকটিস রয়েছে, অর্থনৈতিক প্র্যাকটিস কি তারা কিভাবে তাদের লাইফস্টাইল চালায়, এবং বিলিফ সিস্টেম এবং তাদের ধর্ম বা তাদের বিশ্বাসের বিষয়টা রয়েছে। মোর ওভার তাছাড়া, দিস কমিউনিটিস এই যে কমিউনিটিগুলো স্পিক কথা বলে, অ্যাট লিস্ট অন্তত 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ মানে ভিন্ন ভিন্ন
ভাষায়, তাহলে তারা 35টি ভাষায় কথা বলে। অ্যাডিং টু, অ্যাড মানে যোগ করে, অ্যাডিং যোগ করে, টু দ্য কান্ট্রিজ দেশের, কালচারাল রিচনেস, তাহলে কালচারাল তো সাংস্কৃতিক, রিচনেস সমৃদ্ধতা। তাহলে এই লাইনের অর্থ কি হলো? মোরওভার তাছাড়া, দিস কমিউনিটি স্পিক অ্যাট লিস্ট অন্তত 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ, প্রায় 35টি বিভিন্ন ভাষায়, 35টি ভাষায় তারা কথা বলে। তারপরে এই যে কথা বলে যেগুলো কি করে আমাদের কালচার, এই যে সংস্কৃতি, যে সমৃদ্ধতা, দেশের কান্ট্রিজ, দেশের এই যে কালচারাল সাংস্কৃতিক রিচনেস সমৃদ্ধতা কি করে? যোগ করে, মানে আরো যোগ করতেছে। হাউএভার যাই হোক, ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, আচ্ছা ম্যানি অনেক, অফ দিস মানে ওই সমস্ত, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষার, তাহলে এখানে বলছে ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, ওই সমস্ত ভাষার অনেক, অনেক ভাষায় আর এন্ডেঞ্জার্ড, নাও এখন, এন্ডেঞ্জার্ড এখন হুমকির মুখে, মানে এখন বিপদাপন্ন, খুবই সংকটে আছে। তাহলে এই যে অনেক ভাষাই এখন মানে ঝুঁকিপূর্ণ, ওয়িং টু অর্থ জন্যে, ভ্যারাইটি অফ রিজন বিভিন্ন কারণে, ভ্যারাইটি অফ রিজন মানে বিভিন্ন, ভ্যারাইটি মানে বিভিন্ন, রিজন রিজন হচ্ছে কারণ, বিভিন্ন কারণে, ইনক্লুডিং যেমন আরবানাইজেশন হচ্ছে শহরায়নের কারণে হয়, মডার্নাইজেশন আধুনিক মানে আধুনিকায়নের কারণে হয়, অ্যান্ড মাইগ্রেশন মানে স্থানান্তর, এক দেশ থেকে আরেক জায়গায়, এক গ্রাম থেকে শহর স্থানান্তরের কারণে হয়। তাহলে আমরা এই লাইনের অর্থ যাই হোক, এই ভাষাগুলো মানে এই ভাষার অনেকগুলাই কি এখন হুমকির মুখে, কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের শহরায়ন, তারপর হচ্ছে আধুনিকায়ন এবং মাইগ্রেশন মানে স্থানান্তরের ফলে, তাই এই ভাষাগুলো এখন খুবই হুমকির মুখে আছে। দিস গ্লোবাল ইস্যু, এই যে দিস এই গ্লোবাল বৈশ্বিক ইস্যু, এই বৈশ্বিক ইস্যুগুলা, ইস্যু ইজ নোন পরিচিত, অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, এটা ল্যাঙ্গুয়েজ ডেথ হিসেবে পরিচিত। তাহলে এই যে দিস গ্লোবাল ইস্যু ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, এটা ভাষার মৃত্যু, তাহলে এই যে ইস্যুটা, এটা ভাষা মৃত্যু হিসেবেই পরিচিত, ভাষাও মারা যায় মানুষের মতোই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দ্য ইউএন ওয়ার্নস, ইউএন হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ সতর্ক করে, দ্যাট যে ম্যানি এথনিক ল্যাঙ্গুয়েজ, অনেক ক্ষুদ্র ভাষা, অনেক ক্ষুদ্র ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং হারায় যাইতেছে, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট মারাত্মক হারে, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট এটা একটা ফ্রেজ, মারাত্মক হারে, মারাত্মক আকারে এগুলো হারায় যাচ্ছে। তাহলে মূলত বা প্রধানত ইউএনও কি করেছে? সতর্ক করেছে। কি সতর্ক করেছে? যে অনেক ভাষা এগুলা মারাত্মক আকারে বা খুবই আশঙ্কাজনকভাবে হারায় যাচ্ছে। উইথ অন ল্যাঙ্গুয়েজ, উইথ সাথে, অন ল্যাঙ্গুয়েজ একটা ভাষা দিয়ে, ডাইং মানে একটা ভাষার মারা যাচ্ছে এভরি 2 উইকস, মানে বোঝাইছে যে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, 2 উইকস প্রত্যেক উইক মানে সপ্তাহ, প্রত্যেক 2 সপ্তাহে একটা করে ভাষা মারা যেতেছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ডিউরিং চলাকালে দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল মানে উপনিবেশ রুল শাসন, ব্রিটিশ উপনিবেশিক শাসন চলাকালে, এথনিক মাইনরিটি গ্রুপস, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে দলগুলা, প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, একটা প্লে রুল হলো ভূমিকা রাখা, তো প্লেড রুল ভূমিকা রেখেছিল, আর সিগনিফিক্যান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, ইন রেসিস্টেন্ট অপারেশন, আচ্ছা রেসিস্টিং প্রতিরোধ করা, রেসিস্ট মানে প্রতিরোধ করা, ইন রেসিস্টিং প্রতিরোধে, অপ্রেজন মানে অত্যাচার, অত্যাচার প্রতিরোধে এই যে এথনিক মাইনরিটি যারা চাকমা, মারমা, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, মোট কথা তারা যুদ্ধ করছিল, ঠিক আছে। তাদের ভিতরে দেখো লিডার আছে, যেমন লিডার লাইক সিধু অ্যান্ড কানু, সিধু কানু তারা কি লেড, তারা নেতৃত্ব দিয়েছিল পাস্টে আপরাইজিং গণ আন্দোলনের বা মুভমেন্টের, সাজাজ যেমন দ্য স্ট্রাগল এর সাঁওতাল রেভলিউশন, সাঁওতাল রেভলিউশন, সাঁওতাল বিদ্রোহ,
আমরা এই যে সাঁওতাল বিদ্রোহ, এই ব্রিটিশ শাসনের সময় এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা সিধু কানু এরা। thereby অতএব হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন তাহলে টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। আচ্ছা, thereby হাইলাইটিং অতএব কি করছে, হাইলাইট করছে, ফোকাস করছে বা প্রকাশ করছে তাদের কন্ট্রিবিউশন, তাদের যে অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, অ্যান্টি কলোনিয়াল ব্রিটিশ বিরোধী বা উপনিবেশ বিরোধী এই সংগ্রামের। হাওয়ার যাই হোক, ডিসপাইট দিস লিগেসি, এই লিগেসি হচ্ছে বৈধতা বা উত্তরাধিকার সূত্রে, তাহলে দিস ডিসপাইট মানে সত্ত্বেও, দিস এটা লিগেসি, এই বৈধতা সত্ত্বেও এথনিক মাইনরিটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটিস এবং এই ক্ষুদ্র এথনিক মাইনরিটি কমিউনিটিস ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় টুডে ফেস চ্যালেঞ্জেস, তাহলে ফেস চ্যালেঞ্জেস তারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজ সংরক্ষণ করতে, কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য। তাহলে এই লাইনের অর্থ কি হলো, যাই হোক এই লিগ্যাসি থাকা সত্ত্বেও এথনিক মাইনরিটি তাদের যে বৈধতা আছে, তারা তার ভাইসা আসে নাই, তো বলছে যে তাদের বৈধতা থাকা সত্ত্বেও এই ক্ষুদ্র নৃগোষ্ঠী আজকে বিভিন্ন সমস্যায় পড়ছে। তার ভিতরে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজকে তারা কি করতে পারতেছে না, প্রিজার্ভিং করতে, সংরক্ষণ করতে পারছেন, কালচারাল হেরিটেজ, এবং তাদের যে কালচারাল হেরিটেজ ছিল, ঐতিহ্য, এটাও তারা সংরক্ষণ করতে পারতেছে না। অলদো, যদিও, দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং কন্টিনিউয়াস এফোর্টস, আচ্ছা, দ্য গভর্নমেন্ট সরকার ইজ প্রোভাইডিং সরবরাহ করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অনবরত এফোর্ট প্রচেষ্টা টু মেক টু ইনক্লুড এথনিক পিপলস, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, তাহলে টু ইনক্লুড অন্তর্ভুক্ত করতে এথনিক পিপলস ল্যাঙ্গুয়েজ, এই যে এথনিক পিপলের যে ভাষা, ইন প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন, তাহলে প্রাক প্রাথমিক আর হচ্ছে প্রাথমিক শিক্ষায় এই এথনিকদের ভাষাটা তারা কি করেছে, মানে ইনক্লুড করছে। দিস ইফোর্টস, এই যে প্রচেষ্টাগুলো আর ফেসিং সম্মুখীন হচ্ছে, হার্ডল মানে বাধা, তাহলে এই যে প্রচেষ্টা তারা যে চেষ্টা করতেছিল, এই প্রচেষ্টাগুলোও নানান বাধার সম্মুখীন হচ্ছে, লাইক শর্টেজ অফ ট্রেন টিচার, এখানে শর্টেজ হচ্ছে কি, লাইক মানে মতো, মানে মতো, শর্টেজ হচ্ছে ঘাটতি, অফ ট্রেন টিচার প্রশিক্ষণ প্রাপ্ত যে শিক্ষকের ঘাটতি রয়েছে, আর হচ্ছে অ্যাডিকুয়েট রিসোর্সেস পর্যাপ্ত, কি অ্যাডিকুয়েট হচ্ছে পর্যাপ্ত, রিসোর্স সম্পদ রয়েছে, মানে সম্পদের স্বল্পতা রয়েছে, ফর হায়ার এডুকেশন ইন দিস ল্যাঙ্গুয়েজ, তাহলে অ্যাডিকুয়েট রিসোর্সেস মানে পর্যাপ্ত রিসোর্স লাগবে, সম্পদ লাগবে, বা মানে উৎস লাগবে কিসের, ফর হায়ার এডুকেশন ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাগুলো উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত যেগুলো দরকার সেগুলো নাই, যেমন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নাই, তারপর হচ্ছে পর্যাপ্ত সম্পদ নেই বা পর্যাপ্ত উৎস নেই, যে কোথা কিভাবে এই শিক্ষা মানে ভাষায় তারা শিক্ষা গ্রহণ করবে। ফার্দার মোর, তাছাড়া আরও মানে অধিকন্ত, ডিউ টু জন্যে, দ্য কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ইন 1957, তো এই কাপ্তাই ড্যামের নির্মাণের কারণে 1957 সালে কাপ্তাই ড্যামের নির্মাণের কারণে পিপল লিভিং at the surrounding areas were relocated, আচ্ছা, পিপল লিভিং at the surrounding areas, যারা এই যে চারপাশে বাস করতো মানে কাপ্তাই নদীর, তারা ওয়ার রিলোকেটেড, তাদেরকে রিলোকেট করা হয়েছে, পুনরায় জায়গা দেওয়া হয়েছে, টু এরিয়াস, ওই সমস্ত ফার মানে ফার ফ্রম দেয়ার হোমস, বাড়ির থেকে বেশি দূরে, অ্যান্ড ফার্মল্যান্ড এবং কৃষি জমি থেকে, মানে কারণ হচ্ছে কি, এই নদী যখন দখল করে বাঁধ তৈরি করলো, তখন তো তাদের এখানে থাকতে পারেনি, তো তাদের এখান থেকে অনেক দূরে রিলোকেট করা হয়েছে, এবং তাদের কৃষি জমি, তাদের যে বাড়িঘর থেকে তাদের বেশ দূরে থাকতে হয়েছে। ইট কনসিকুয়েন্টলি হ্যাড এ ফার রিচিং ইম্প্যাক্ট, ইট কনসিকুয়েন্টলি মানে ধারাবাহিকভাবে, হ্যাড এটার ছিল ফার রিচিং ইম্প্যাক্ট, একটা বেশ
মানে ফার রিচিং মানে দূরবর্তী প্রভাব ছিল অন দেয়ার লাইফ, তাদের জীবনে, অ্যান্ড লাইভলিহুড এবং জীবিকায়। তাহলে এটা বেশ প্রভাব ফেলেছিল তাদের জীবন এবং জীবিকায় ধারাবাহিকভাবে। তো এই ছিল। এরপরে ট্রু ফলস আছে, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ আছে, এগুলা এখান থেকে নিয়ে নিয়ে তোমরা করবা। আশা করি বুঝেছো, যদি না বুঝো প্রশ্ন করবা বা মেসেজ দিবা। ধন্যবাদ সবাইকে।